আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন এবং যে কোনো রোগব্যাধি থেকে মুক্তির উপায় দান করেছেন। আজকের এই আলোচনা হবে চুলকানি সমস্যার কারণ, এর প্রতিকার এবং ঘরোয়া চিকিৎসা নিয়ে। বন্ধুরা, চুলকানি একটি খুবই সাধারণ সমস্যা হলেও এটি আমাদের দৈনন্দিন জীবনে বেশ বিরক্তিকর হয়ে উঠতে পারে। এটি হতে পারে অ্যালার্জি থেকে, যেমন ধুলাবালি, খাবার বা কেমিক্যালের প্রতি সংবেদনশীলতা, ত্বকের সংক্রমণ যেমন ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার কারণে, ত্বকের শুষ্কতা বা হাইড্রেশন কমে গেলে, যাদের চর্মরোগ রয়েছে যেমন একজিমা বা সোরিয়াসিস, অথবা কিছু ভিটামিনের অভাব থেকেও হতে পারে। আসুন আমরা চুলকানির কারণগুলো বুঝে নিয়ে সঠিক সমাধানের দিকে এগোই। প্রতিটি সমস্যার সমাধান আছে, তবে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো। ত্বক পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন গোসল করুন এবং ভালো মানের সাবান ব্যবহার করুন। পানি পান করুন যথেষ্ট পরিমাণে। এটি আপনার ত্বককে আর্দ্র রাখবে। খুব বেশি প্রসাধনী বা কেমিক্যালযুক্ত পণ্য এড়িয়ে চলুন। ঘরের পরিবেশ ধুলাবালি মুক্ত রাখুন। অ্যালার্জিজনিত সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করতে পারেন। এবার আমরা আলোচনা করব কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া চিকিৎসা নিয়ে যা চুলকানি থেকে মুক্তি দিতে পারে। একটি কার্যকরী উপায় হল নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করা। ত্বকের শুষ্কতা দূর করতে হালকা গরম নারকেল তেল আক্রান্ত স্থানে লাগান। অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক কোমল হয় এবং চুলকানি কমে যায়। মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। 1 চামচ মধুর সাথে সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আক্রান্ত স্থানে লাগান। এটি ইনফেকশন দূর করতে সহায়তা করবে। যদি ত্বকে চুলকানি খুব তীব্র হয়, তাহলে ঠান্ডা পানির কাপড় আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এটি আরাম দেয়। কয়েকটি নিমপাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করতে পারেন। নিমে আছে অ্যান্টিসেপটিক গুণ যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। মেথির বীজ পানিতে ভিজিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এর সাথে সামান্য লেবুর রস মিশালে এটি কার্যকরী হয়। যদি ঘরোয়া পদ্ধতিতে কাজ না হয় বা চুলকানি দীর্ঘস্থায়ী হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তারা আপনার ত্বকের অবস্থা দেখে প্রয়োজনীয় ওষুধ দেবেন। কোনো সংক্রমণ থাকলে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হতে পারে। বন্ধুরা, ইসলামে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিয়মিত অজু করা আমাদের ত্বককে সুস্থ রাখে। এছাড়া পবিত্রতা বজায় রাখার জন্য ইসলামিক নিয়মগুলো মেনে চলা উচিত। সর্বোপরি, যে কোনো সমস্যায় আমরা আল্লাহর সাহায্য চাইতে পারি। তিনি আমাদের আরোগ্য দানকারী। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।